জেলায় ফের একবার খবরের শিরোনামে বিলুপ্ত প্রায় নীলগাই। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিরা পাহাড়পুর এলাকায় নীলগাইয়ের কারণে নাজেহাল স্থানীয় কৃষকেরা। বেশ কয়েক মাস আগে প্রথম নীলগাই দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। সেই সময় নীলগাইকে ধরতে নাজেহাল হতে হয় বন দপ্তরকে। যদিও ওই বন্য প্রাণীটিকে ধরতে পারেনি বালুরঘাট বন দপ্তর। সারা শহর জুড়ে তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি বন্য প্রাণীটির। বালুরঘাট শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে পাহাড়পুর বন বিভাগের একটি কৃত্রিম ফরেস্ট রয়েছে। অভিযোগ, ওই এলাকায় কৃষি জমির সমস্ত শীতকালীন ফসল খেয়ে শেষ করে দিচ্ছে বন্যপ্রাণী নীলগাই। গ্রামবাসীরা জানান, কিছুদিন ধরে রাতের দিকে বেরিয়ে চাষের জমি থেকে সমস্ত ফসল খেয়ে ফেলছে ওই বন্যপ্রাণীটি। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কয়েকজন কৃষক কাঁটা তার দিয়ে জমি ঘিরেছে, কিন্তু তাতেও কোনো সুরাহা হচ্ছে না বলে জানান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর এসে আটক করুক ওই বন্য প্রাণীটিকে। নীলগাই প্রচণ্ড হারে অত্যাচার করছে। আমাদের এখানে যে আমরা সবজি চাষ করি, মূলত 20-30 বিঘা এখানে আমরা প্রত্যেকে চাষ করি প্রায়। তো এখানে খরা প্রধান জায়গা, তো শুধুমাত্র বর্ষাতেই আমরা একমাত্র চাষবাস করতে পারি। তো এই চাষবাস করাতে আমাদের যে ব্যাঘাত ঘটায়, মূলত জলের তো প্রচণ্ড সমস্যা। তা সত্ত্বেও এখানে ওই বন্যপ্রাণীটা যা চাষবাস করছি সেগুলো খাই নিচ্ছে। এবং আমরা মূলত অলিখিতভাবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, সে ফোনের মাধ্যমে। সবজি চাষ করতে আমাদের এতটা ব্যর্থ হয়ে যাচ্ছে, আমরা তার বেড়া দিয়েও আমরা আটকাতে পারছি না। ফরেস্টে একটা আসছে, আমরা তো অনেকে বলছে এটা বলে নীলগাই, আমরা তো জানি না এটা কি জিনিস। আমরা তো দেখেছি হরিণের মতো দেখতে, সবাই বলছে নীলগাই নীলগাই। আমরা ওইটাকে তো দিনের বেলা কমে দেখতে পাচ্ছি, রাতের বেলা আসে আমাদের আবাদ খাই চলে যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো স্টেপও নিচ্ছে না, তো কোনো ইয়াই নাই, আসছে না। তো আমরা যে জানাচ্ছি এতদিন ধরে এখানে আসছে আমাদের তো ওরা আসে না। তো বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার পর ওই বন্য প্রাণীটিকে ধরার চেষ্টা চালাচ্ছেন তারা। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বন দপ্তর। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে নীলগাই এখানে বালুরঘাটে যে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা বড় ব্যাপার। যে একটা ওয়াইল্ড লাইফ এখানে, এই ডিস্ট্রিক্টে তো তেমন ওয়াইল্ড লাইফের নেই, শিয়াল ছাড়া আর অন্য কিছু দেখা যায় না তেমন। তো এত বড় একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তো আমি আশা করব সব গ্রামবাসীর কাছে যেন তার ক্ষতি কেউ যেন না করে। আমরা যথাসাধ্য আমরাও পেট্রোলিংটা বাড়ানোর চেষ্টা করব, রাতের দিকেও আমরা যেন পেট্রোলিংটা বাড়িয়ে। এবার ব্যাপার হচ্ছে যেহেতু এটা পুরো এনক্লোজারের মধ্যে নেই, তো একটা জায়গা থেকে আমরা যদি আমরা সরিয়ে দিই, তাহলে অন্য জায়গাতে ও করবেই, ওই গ্রেজিং করবেই। তো এটা সম্ভব না, এখন আপাতত সম্ভব না। যদি তেমনভাবে বড় কোনো প্রবলেম হয়, তাহলে পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করবো ওটাকে নিয়ে, এবং সেটাকে রেস্কিউ করে নিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আপাতত আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা এই জন্যই করছি না, যে এটা হ্যাভক ড্যামেজ যে করেছে যে ফসলের, সেটাও কিন্তু আমাদের কাছে রিপোর্ট তেমন নেই। তো যদি আসে পরবর্তীকালে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব।